এসব কি হচ্ছে? স্যার আপনি কিছু মনে করেন না, কাল থেকে আমার দাদি এরকম করছে। উনি কি ভুলভাল কিছু খেয়েছেন? না স্যার, এটা অন্য কেস। অন্য কেস মানে? স্যার দাদির যেটা হয়েছে এর জন্য পুরোপুরি আমি দায়ী। তার মানে? স্যার তাহলে শোনেন। দাদি এটা আমার মোবাইলটা ভেঙে গেল, সিমটা তোর ফোনে ঢুকিত না। আমার মোবাইলটা সারা হয়ে গেলে সিমটা তোর সাথে নিয়ে নেবো। আমি বুড়ো মানুষ, আমি অত শত কি বুঝি। তোর যেটা ভালো লাগে সেটাই কর, ঠিক আছে? দাদি আমার ফোনে ছাড়তে কেন? হ্যালো হ্যালো জান, তুমি কেমন আছো? কয়েকদিন তোমাকে ফোন করিনি বলে তুমি রাগ করছো। তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব মিস করছি। আমি তোমাকে চিনি নি, ফোন রাখো। না শোনো না, তুমি এরকম করো না। তুমি আমাকে বকো জাল দিতে ট্রাই করো, কিন্তু তুমি ফোনটা কেটে দিও না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি আত্মহত্যা করবো। আমাকে এত ভালোবাসি? না না, আমি ওকে মরতে দেবো না। থাক, তোমাকে আর মরতে হবে না। কি বলছো বলো? এই তো আমার শোনা রাগ ভেঙেছে। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, তোমাকে বিয়ে করে সুখী সংসার করবো। না গো, আমার মনে হয় আমার যা শরীরের অবস্থা তোমার সাথে বেশি দিন সংসার করতে পারবো না। প্লিজ তুমি এ কথা মুখে এনো না। আমার আর তোমার ভালোবাসা অমর, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে না। কিন্তু আমার এই চেহারা দেখি তোমার বাপ মা মেনে নেবে তো? খবরদারি কথা বলবার না। সত্যিকারের ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না, মন থেকে হয়। শোনা, বারবার আব্বা ডাকছে, তোমাকে একটু পরে ফোন করছি। দাদি এই দাদি, এটা আমার মোবাইল সারা হয়ে গেছে, এবার আমার সিমটা দে। না আমি তোর সিম দেবো না, তোর সিমটা ভালো, কথা বলে খুবই আরাম। দাদি তুই আবার কার সাথে কথা বলিস? আমি আবার কার সাথে কথা বলবো? কোম্পানি থেকে ফোন টোন আসলে না কথাগুলো কষ্ট শোনা যায়। ওর সাথে আমি তোমার কথা বলিস না তো। তাড়াতাড়ি সিমটা দে। আমি বললো না আমি এই সিম দেবো না, তুই অন্য সিম কিনে লেগা। ঠিক আছে তুই সিম লেই থাক, আমি আবার নতুন সিম কিনবো। মধু ভালো আছো? হ্যাঁ ভালো আছি জান, তুমি কি করছো? আমার কিছু ভালো লাগছে না, আমি শুধু তোমার কথাই ভাবছি। সবসময় আমার কথা ভাবলে হবে? সামনে পরীক্ষা, একটু পড়াশোনার দিকে মন দিতে হবে। আমি অক্ষর ভালোভাবে বুঝতে পারি নাকি? সবসময় চোখে ঝাপসা ঝাপসা লাগে। সবসময় একই মানে কথা বলো না তো। আমি যদি পড়তে না পারি তাহলে তোমার আব্বা কি আমাকে মেনে নেবে না? অবশ্যই মেনে নেবে। আমাদের আজমপুর গ্রামে আমার আব্বা সব থেকে বড় মানুষ। ঠিক আছে মেনে নিলেই ভালো, না হলে আমরা অনেক দূরে পালিয়ে যাবো। কি ব্যাপার, আজ তুমি ধরো কার সাথে ফোনে ব্যস্ত? না, ব্যাপারটা আমাকে জানতেই হবে। হ্যালো মুসলিমা, আজকে তোর ভাইকে বৈকাল 5টার দিকে পার্কে পাঠিয়ে দিস তো, ওর সাথে আমার বিশাল দরকার আছে। ঠিক আছে ভাইকে পাঠিয়ে দেবো। কি গো কখন এসছো? কি ব্যাপার কথা বলছো না যে? সত্যি করে বলবা, তুই তো ধরে ফোনে ব্যস্ত, তার সাথে ফোনে এত কথা বলছিলি। তুমি আমার সাথে মজা করছো? আমি তো শুধু তোমার সাথে কথা বলি। মিথ্যে কথা বলবা না, তোমার অন্য মেয়ের সাথে কথা বলো। তোমার বিশ্বাস হচ্ছে না? এইটুকু মোবাইল দেখো, তোমার নাম্বার ছাড়া অন্য কারো নাম্বার নাই। তার মানে কি ও এতদিন দাদির সাথে কথা বলতো? কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ কিছু না, আজ থেকে তুমি এই নাম্বারটা ব্লক করে দাও। আমি তোমার যে নাম্বারে মিস কল দিয়েছি ওই নম্বরে ফোন করবা। আচ্ছা ঠিক আছে। যে নম্বরে আপনি কল করেছেন, যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে। আমার কি হলো? দুদিন থেকে ফোন করছি, ফোন লাগছে না, আবার ও ফোন করছে না। তাহলে কি আমাকে ভুলে গেল? না, আমি ওকে ছেড়ে বাঁচবো না, আমি ওকে খুব ভালোবাসি, আমাকে কিছু একটা করতেই হবে। ওগো কমনে গেলি? ওদেরকে বাইরে একটা সাহায্যের জন্য বুড়ো মেয়ে এসছে, দুটো চাল মাল দাও। ঠিক আছে দিচ্ছি। ওগো মেয়েটা চাল দিবা তো, ব্যাগ কো। আমি চাল দিতে আসিনি মা, আমি তোমার ছেলেকে বিয়ে করতে এসেছি। মা মেয়েটা বলছে কি রে, এই মেয়েটার মাথার দোষ নাকি? মা এর মাথার দোষ নাই, এ সিআইডি না তো ছেলে ধরা। আমার বোঝা হয়ে গেছে বাবু, আমি ছেলে ধরা না, আমি তোমার ভাইয়ের ভালোবাসা। চুপ করো, আমার ছেলে পাগল লাগছে নাকি? তোমার মতো বুড়ো মেয়েকে ভালোবাসতে যাবে? আপনি বিশ্বাস করেন আপনার ছেলে আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। আমার ছেলে তোমাকে ভালোবাসে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আপু তোমার ভুল হয়েছে, ভাই মনে হয় এই মেয়েটাকে দাদি পাঠিয়েছে। দাদি বললে তো ভালো লাগে, তো প্রেমিকা বলছে যে? সত্যি আমি প্রেমিকা, দাদি না। আপনার ছেলেকে ডাকেন তাহলে সব বুঝতে পারবেন।
বিশু সবকে ডাকতো, তারপর দেখছি আজ বাদ দিয়ে কাল মরে যাবে, সে আবার বলছে নাকি আমার ছেলেকে ভালোবাসি। কি হলো আব্বা, কিছু বলছো? এই বুড়ো মেয়েটা বলছে তুই না কাউকে ভালোবাসিস, এই কথাটা কি সত্যি? আব্বা তুমি কি বলছো? এই বুড়ো মেয়েটাকে কিনা ভালোবাসতে যাবো? এই বুড়ো মেয়েটাকে তুমি চিনেই নি। তুমি এমন কথা বলো না শোনা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনি তো মরে গেছেন, আপনি আমার বেঁচে আছেন নাকি? এই বুড়ো বয়সে আমার সাথে নাটক করতে আপনার লজ্জা লাগছে না? আমি নাটক করছি নি, তুমি যে সারা রাত ধরে আমার সাথে ফোনে কথা বলতি, সেইগুলো কি সব মিথ্যে ছিল? আমি কেন আপনার সাথে ফোনে কথা বলতে যাবো? তাহলে কি তুমি এই নম্বরে ফোন করোনি? এই নাম্বার তো শ্রাবণী, তোমার কাছে কেনে? ও এইবার বুঝতে পেরেছি, তার মানে আমি এতদিন শ্রাবণী ভেবি আপনার সাথে কথা বলেছি। দেখেন আমি শ্রাবণীকে ভালোবাসি, আপনাকে না। তাহলে তুমি শ্রাবণীকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? এইবার বুঝতে পেরেছি, এই পেশেন্টের 1 বছর আগে এই সেবা নাসিম হোমে হার্ট ট্রান্সফার করা হয়েছিল। হার্ট ট্রান্সফার হয়েছে তো কি হয়েছে ডাক্তার বাবু? এই মেয়েটার বুকে ইয়াং মেয়ের হার্ট লাগানো আছে, এর যতই পুরো হোক না কেন মনটা ইয়াং মেয়েদের মতোই থাকবে। ডাক্তার বাবু, তাহলে আমার দাদি কি সুস্থ হবে না? অবশ্যই সুস্থ হবে, তোমার এই প্রেমিকার সঙ্গে দাদির বিয়ে দিতে হবে।